গাড়ি জ্বালিয়ে তারপর মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে সারাক্ষণ করছি। তখন বুঝি ভগবানের কাছে ওরা করে না একটু করে করে বাবারে কি জ্বালাতো ধূপকাঠি জ্বালায়, যাকে ধূপকাঠি জ্বালায় ধোঁয়াটা তো তার মেয়েকে চলে যাচ্ছে। আসছে আবার সব ধূপকাঠি নিয়ে আসছে কি একটা বড় বাক্স নিয়ে আসছে, একসঙ্গে সে ধূপকাঠিটা একসঙ্গে জ্বালিয়েছে। মোমবাতি দুটো তিনটে মোমবাতি জ্বালিয়েছে, জ্বালিয়ে আর জ্বালিয়ে করছে আর ধোঁয়ালে চালু করে যাচ্ছে। ঘটনা বলি, হ্যাঁ রে গোবিন্দ মা করে দিয়ে আর কত নির্যাতন কত জ্বালা পিঁমড়ে যে শরীরে কামড়ায় তার তার তারা কি হচ্ছে ওরা তো বুঝছে না মনে করছে কতটা সেবা করছে, অতটা সেবা করতে হচ্ছে। সবার ধরার সমান তো না, কেউ জোরে চাপে, কেউ আস্তে চাপে, পান করাচ্ছি, তারপর দুধ ঘি সবজি তাকে দিচ্ছি, তাহলে কত কষ্ট হয় ভগবান। হ্যাঁ এইটুকুনি আমি জগতে ওনার কত কষ্ট হয় বলতো। আমি একবার ভাবি, আমরা মনে করি না বাবা আমি এটা আমার কামনা বাসনায় আমরা কিছু পাওয়ার এসব আমরা করি, ভগবানকে করি তো আমাদের বাসনা নিয়েই তো করি। তার যে কী বাসনা, যে তার কী বাসনা হয় বাবা নিজে বুঝতে পারছি। তখন ভাবি এই যদি এইটুকুনিতে ফুটকুনিতে এত হয় তার মধ্যে বিশাল ওটা কী হয় করে না। ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, মোমবাতিটা ধোঁয়াটা তো মোমবাতি ধূপের এটা তো শরীরে চলে আসে না। আমরা কি কোনো বুঝি ভক্তরা আরো বেশি সেটা হবে নিত্য এই যে কালকে মণিপুর থেকে ওরাই দিয়েছে, মণিপুর থেকে এসেছিল মণিপুর থেকে সব মাকে সব কিছু বাজারে 25 জন ছিল, বাচ্চা থেকে সবাই মা নিয়ে কিরকম এসেছে। একটা খালি পায়ে এসে একটা খালি পায়ে গেছে, খালি পায়ে এসে পানি জুতো কে নেবে, ওরা তো তখন তো সবাই ওখান থেকে হেঁটে এসছে দৃশ্য দেখবে না। ভোরবেলায় উঠেছে, গঙ্গায় গেছে, গঙ্গায় স্নান করেছে, করে ওখান থেকে বাঁকে জল তুলেছে, কাঁধে বাঁক নিয়ে এতটা রাস্তা হেঁটে এসেছে। শ্রাবণ মাসের কাল প্রথম সোমবার ছিল। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মহেশ্বর মানে মহাদেব। শ্রাবণ মাসের মহাদেবের মাথায় জলে গুরুর চরণ ঢালা মানে সেখানেই খাওয়া, একই ব্যাপার। তাই বলি না তোমাকে সব তুমি এত জানতে পারো কেন জানো? যখন তুমি নেবি তখন তোমার জমিটাকে পরিষ্কার করো, তবে তো ফসল হবে। বীজটা যদি আমি ঠিক করে না বসাই তাহলে ফসল হবে কী করে? আমাদের এখানে অনেকের হয় না কেন, জমিটাকে ভালো করে চাষ করে বীজ নিয়েছি, কেটেছি, জমিটাকে চাষ করছি, মাটি দেখে তো ফেলবি, গাছ বসে হয়ে যাবে। সেখানে সবজি ঘাস, সেখানে একটু ভালো গাছ বসাতে হবে, কিন্তু হচ্ছে দরকার গাছের গাছ আপনি হয়ে যাচ্ছে, বীজ বসাচ্ছে না, কিচ্ছু বলা। আমরা কি হচ্ছে ভগবান সম্বন্ধে কত আইডিয়া নেই, ভগবানের পুজো করছি,
এই কোনো দিনে গোবিন্দকে পুজো করবো না, কোনো দিন কোনো না, বা জপ করছে না, তপ করছে না, সাধনা বসে বসে এই জপ ধ্যান করছে, ও কিছুই করছে না, কিছুই করছে না, কিছুই করছে না। তারপরে জিজ্ঞেস করি গোবিন্দ এসো আমাদের কথা বলছে, আমরা ওর সাথে কথা বলি, ভগবানের সাথে কথা বলি, তাহলে শোয়ারা পাবো কি করে? হয়তো ওর গোপাল ভাষা, ওর গোপাল উনি তো হচ্ছে সশরীরে রয়েছে, তাহলে আমরা ওকে দেখতে পাই, দেখার চেষ্টা করি যে তুমি তো সশরীরে রয়েছে, আমিও তুমি যেমন আমিও তাই, তোমার অংশ থেকে এসেছি, তুমি বাবা আমি সন্তান, তোমার রক্ত আমার রক্ত, তুমি যেমন ভাবে স্বামী তেমন আমরা কোনো দিন ভাবি, তোমরা খালি ওটা আমার আপন, ওরা কিন্তু মরাগুলো তো বলছে এটা আপন, যে জ্যান্ত তাকে বলছে নিরাকার বলছে, আর যারা মরা তাদের সঙ্গে আমাদের কী ভালোবাসা, সে আজ আজ কাল তো থাকবে না, ও আমাদের ছেড়ে যাবে, ও কোনোদিন যায় যাবে না, তো তাহলে ওই রকম যাবে না, তাহলে আমিও যাবো না, হ্যাঁ ঘর পাল্টাতে যাবো, কিন্তু এই এই যে এই আত্মাটা ঠিক ওই কর্ম করবে, আর একটা ঘরে গিয়ে আবার যেখানে যেখানে দরকার সেখানে সে আবার কর্ম করবে, মাস্তরিতে কর্ম করে এলো, ছোটোবেলা থেকে করবো, ছোটো বাড়ি কর্ম করবো, বিয়ে ঘুরে যাদবপুরে কর্ম করবো, আবার আবার এখানে এসে কর্ম করছে, একই কর্ম উনি করে যাচ্ছে, আবার পরের দিন আবার একটা ঘরে যাবে, সেখানে দরকার সেখানে আবার যাবে, পাঁচজনের দরকার ছিল, আর তোদের গ্রুপ পেট ছিল তো, কত যাই হোক ওদের বাড়িতে ভূতের রাজত্ব ছিল, যে থাকতো ভাড়া নিত সে ভয় পেত, এর সঙ্গে তো ভূতের সঙ্গে কথা হয়েছে, একদম কত কথা হয়েছে, শাশুড়িকে দেখলাম মাথায় ঘোটা দিয়ে চুলের পাবো, এবং ও এই জায়গায় কেস খাবে, বাঁধন পেয়েছে, কিছু বাঁধন পেয়েছে, আর ওইখানে সামনে দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা আমি মাথা খারাপ দিয়ে ছোটো মতন একটা বুড়ি দেখছি, বুড়ি এসে দাঁড়িয়ে, ওরকম নিয়ে যায়, তখন তোর বাবা পেয়েছে পেয়েছে, ও বাবা কে এসে দাঁড়াবে, তাহলে কী হলো বাচ্চা নিয়ে দিয়ে গেল, আর পেয়েছে পেয়েছে, বললো এই বাচ্চা পেয়েছে না, যা সব উদ্ধার হয়ে গেল, দর্শন পেয়ে উদ্ধার হয়ে গেল, দর্শন দিয়ে উদ্ধার হয়ে গেল, তারপরে তো ওই ঘরটা খুলবে, তার আগে তো ওই ঘরটা খুলে দিত না, হ্যাঁ বন্ধ ছিল, বন্ধ ছিল, পূজা আচ্ছাটা করলো, তারপরে আর এলো, তখন উনি ওখানে ছিল বলে কেউ ফিরতে যাবে, তো সব তো খুলে দিই করে নিয়ে গেল, যত ভাড়া নেয়নি না সেবার জন্য ছিল, হ্যাঁ। সব করলো, ওটা খুললো না কেন, ওটা এখন দরকার নেই, উদ্ধার হবে বলে ওটা তার উদ্ধার হবে, সব কিছু নির্ধার করে সব আমরা যেরম যেরম কাজ করে রাখি তখন সেরকম